আলো নিভে গেলে অন্ধকার বলে ওঠে নিজের গল্প। আর সেই গল্পই শুনতে চলেছেন আপনি এমটি স্টুডিও 0.1-এর ভৌতিক জগতে। চোখ খুলে শুনুন, কারণ ভয় কখন কোথা থেকে আসে কেউ জানে না। নমস্কার, আমি অনির্বাণ। আপনারা শুনছেন এমটি স্টুডিও 0.1। এমনই সব রহস্যময় ভৌতিক কাহিনী শুনতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথেই সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যায়। শিমুলপুর রেল স্টেশনে রাতের শেষ ট্রেন। প্ল্যাটফর্মে যখন একটাও মানুষ থাকে না, তখনও কেউ একজন থাকে প্ল্যাটফর্মে এক কোণে দাঁড়িয়ে, তাকিয়ে থাকে ধীরে ধীরে এগিয়ে আসা ট্রেনের দিকে। আজকের গল্প একটি রেল স্টেশন নিয়ে, যার নাম শুনলেই অনেকেই একটু থমকে যান। নাম হচ্ছে শিমুলপুর। পশ্চিমবঙ্গের এক পুরনো লোকাল স্টেশন, বহু বছর ধরে, যেখানে রাতের শেষ ট্রেন কিছু অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থেকেছে। নমস্কার, আমি অনির্বাণ। আপনাদের এমটি স্টুডিও 0.1-এর স্বাগত। আজ শুনুন এমন এক অভিজ্ঞতা যা আপনাকে রাতে একা ট্রেনে চড়তে ভাবতে বাধ্য করবে। গল্পটা 2017 সালে, বর্ষার এক ভিজে অন্ধকার রাত। শিমুলপুর রেল স্টেশনের টিকিট চেকার অরুণবাবু তখন নিজের শেষ ডিউটিতে ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও শেষ ট্রেন ছিল রাত 11:50। কিন্তু সেই দিনটা অন্যরকম ছিল। সারা সন্ধ্যা ধরেই মেঘ পড়েছিল আকাশ ভরে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না। রাত তখন গভীর হতে থাকে। সময় 12টা পেরিয়েছে। স্টেশন ফাঁকা। কেমন যেন অদ্ভুত এক নিস্তব্ধতা। কেবল বাতাসের শব্দ আর বৃষ্টির ঝিরঝির আওয়াজ। অরুণবাবু একটু দুশ্চিন্তায় ছিলেন। শেষ ট্রেনটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তিনি ওয়্যারলেসে খবর নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। ঠিক তখনই দূর থেকে হালকা হুইসেল শুনতে পেলেন। চোখে বিশ্বাস হচ্ছিল না। ট্রেনটা এলেও কারো কোনো রকম অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা কিছুই ছিল না, যেটা সাধারণত একটি ট্রেন আসার আগে সব স্টেশনে হয়ে থাকে। ট্রেনটা স্টেশনে ঢুকলো ঠিকই, কিন্তু থামলো না। ধীরে ধীরে প্ল্যাটফর্ম পেরিয়ে গেল। আর তখনই অরুণবাবু স্পষ্ট দেখতে পেলেন একটি সাদা শাড়ি পরা মহিলা জানলার ধারে দাঁড়িয়ে আছে। তার চোখ একদম স্থির, যেন কারো অপেক্ষায়।
অরুণবাবু কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গেলেন। তখনই হঠাৎ অরুণবাবুর মনে পড়ল, ট্রেনটা তো এখনো মালদা ছাড়েনি। তবে এই ট্রেনটা কি? স্টেশনের আলোটা তখন আবার নিভে গেল। চারপাশে শুধুই ঝড়, বৃষ্টি আর অন্ধকার। অরুণবাবু ছুটতে গেলেন কন্ট্রোল রুমে, কিন্তু রেকর্ড দেখা গেল কোনো ট্রেনই এই সময় শিমুলপুরে প্রবেশ করেনি। ভয় গ্রাস করলো তাকে। তিনি ভাবতে লাগলেন, তাহলে আমি যা দেখলাম সেটা কি ছিল? পরদিন এক প্রবীণ গার্ড জানালেন এক পুরনো গল্প। 1987 সালে এক বর্ষার রাতেও ঠিক এমনটাই ঘটেছিল। এক কলেজ পড়ুয়া মেয়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে সে কাউকে ট্রেনে দেখতে পেয়ে দৌড়ে উঠতে গিয়েছিল আর সেখানে সে মারা যায়। আর তারপর থেকেই প্রতি বছর বর্ষার কোনো এক গভীর রাতে শেষ ট্রেন নামে একটা ট্রেন আসে, কিন্তু সেটা কোথাও থামে না। আর কেউ একজন জানলার পাশে দাঁড়িয়ে থাকে। এই ঘটনার কিছুদিন পর অরুণবাবু স্টেশন বদলি চেয়ে নেন। তিনি এরপর আর কোনো দিনই শিমুলপুরের রাতের শিফটে থাকেন। কিন্তু এখনো শোনা যায়, এখনো কেউ কেউ গভীর রাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক নারীর ছায়া দেখে। যারা দেখে তারা নাকি একরকম অজানা শীতে কেঁপে ওঠে। আপনি যদি কখনো রাতে ট্রেনে ভ্রমণ করেন আর স্টেশনটা হয় শিমুলপুর, প্ল্যাটফর্মে তাকাবার আগে কিন্তু দুবার ভাববেন, কারণ কেউ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। এই শেষ ট্রেন, এই জানালার ধারে দাঁড়িয়ে। এমন আরও গা ছমছমে বাস্তব গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন। আর আপনিও যদি কখনো এমন কিছু দেখে থাকেন কমেন্টে জানাতে ভুলবেন না। আবার আসবো আরও একটি গল্প নিয়ে। রাতের অন্ধকার, অজানা কোনো স্টেশন, শুধুই এমটি স্টুডিও 0.1। ভালো থাকুন,